ওজন কমানোর জন্য আমাদের পরামর্শ হলো যারা ওজন কমাতে চায় আগে দেখতে হবে যে ইনসুলিন হচ্ছে ওজনকে লক করে রাখে। দেখেন একটা সহজ উদাহরণ দিই, যাদের ইনসুলিন বেশি তাদের ওজন কমানো সহজ নয়। আচ্ছা, সে যদি কম খায় সে সাফার করবে, তার মাথা ঘুরবে, সে শক্তি পাবে না, তার মেজাজ খারাপ হবে, হ্যাঁ, খিটখিটে করবে সবসময়, আর সারাক্ষণ সে হাংরি থাকবে, হ্যাঁ, খুব অস্থির থাকবে, ফোকাস থাকবে না। তো এই জন্যে সে যদি ইনসুলিন বেশি থাকে তাকে যদি কম খেতে বলি বা রোজা রাখতে বলি, অনেকের মাইগ্রেনের পেইন হয়ে যায়, অনেকের প্রস্রাবে ইনফেকশন হয়, নানান রকম জটিলতা তার শুরু হয়। তো এই জন্যে ইনসুলিনটা মাপা দরকার। ওজন কমানোর জন্য ইনসুলিন মাপতে হবে। ইনসুলিন লেভেল কত? 4 থেকে 5 হচ্ছে তার ভালো, 7-এর নিচে রাখতে হবে। আর হোমায়ারটা দেখতে হবে। হোমায়ার অবশ্য ওই হোমায়ার মাপলে ইনসুলিন সুগার দুটোই চলে আসে। আচ্ছা, হোমায়ার থাকতে হবে 1 বা 0.5 থেকে 1.5। এইটা না হলে সে ওজন কমাতে পারবে না, কারণ ফ্যাট লক করে রাখে হচ্ছে ইনসুলিন। তাহলে আমি তো ফ্যাট বার্ন করতেছি। ওজন কমানো মানে এই না যে আমি মাসেল কমাবো, নালে আমি হাড়ের ঘনত্ব কমাবো, হাড়ের ওজন কমাবো, এটা কিন্তু উদ্দেশ্য না। আসলে ওজন কমানো মানুষ বলে, কিন্তু আসলে আমরা ফ্যাট বার্নিংকে বুঝাই। আচ্ছা, তাহলে ফ্যাট বার্নিংয়ের জন্য ইনসুলিন কমাতে হবে। তো রোজা রাখলে ইনসুলিন কমবে, হ্যাঁ, ভাত রুটি ফল দুধ না খেলে, চিনি জাতীয় খাবার না খেলে, প্রসেস ফুড না খেলে ইনসুলিন কমবে, ভালো ঘুমালে কমবে। তো আমরা এইভাবেই চলবো। চলে আমি যদি একটু বিকেলে ব্যায়াম করি, হ্যাঁ, আমি যদি একটু রোদে যাই, ঘাস হেঁটে, তাহলে তো আমার ওজন এমনিতেই কমে যাবে। কিন্তু এখন আমি যদি ভাজা পোড়া খাই, হ্যাঁ, আমি যদি ডুবো তেলে খাই, কালা ভুনা করে খাই, হ্যাঁ, তো তাহলে তো আর হবে না। তো এই জন্য আমাকে ক্লিন ফুড খেতে হবে, রিয়েল ফুড খেতে হবে, পরিমিত খেতে হবে, সঙ্গে রোজা রাখবো, সুন্দর ডিসিপ্লিন মানবো। আমি তো সালাত আদায় করছি, নামাজ পড়বো, আস্তে আস্তে ওজন এমনিতেই কমে যাবে।